হ্যালো সমস্ত আমার হসলা বন্ধুগণ, যারা কবিতা প্রেমিক তাদের উদ্দেশ্যেই বলছি। সকলকে এই জন্যেই আহ্বান জানাচ্ছি যে আমাদের এই কবিতার আসর সত্যিই একটি জনপ্রিয় আসর। এই সাউন্ড পাচ্ছি না, তোমাদের সাউন্ড আসছে? হ্যাঁ, সাউন্ড এই তো তন্দ্রা, তোমাদের সাউন্ড আসছে, আমার কিন্তু সাউন্ড আসছে না। সাউন্ড আসছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হয়েছে? তাহলে আমরা শুরু করতে পারি, যদিও এখনো সবাই ঠিক মতন যোগদান করে উঠতে পারেনি, তবুও আজকের এই কবিতার আসরে সকলকে ওয়েলকাম জানাই। আসুন সবাই মিলে আমরা এই কবিতার আসরকে একটু অন্যরকম ভাবে যাতে উপস্থাপন করতে পারি। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, নাম হচ্ছে চরম মূল্য। সেখানে তিনি বলছেন, কে নিবি গো কিনে আমায়, কে নিবি গো কিনে, অসরা মোর হেঁকে হেঁকে বেড়ায় রাতে দিনে, এমনি করে হায় আমার দিন যে চলে যায়, মাথার পরে বোঝা আমার বিষম হলো দায়। কেউ বা আসে, কেউ বা হাসে, কেউ বা কেঁদে চায়। এই যে নিজের নিজের পসরাতে সাজানো জিনিস, সে কে নিবিগো হাঁক মারছে, এইটাই হচ্ছে আমাদের এখানকার মূল উপজীব্য বিষয়। তো সেই কথাটাই বলতে গিয়ে আজকের কবিতার আসরে আমরা উপস্থিত হয়েছি। এবং আরো একটুকু বলা যায়, সেটা হচ্ছে, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এই সুন্দরের সঙ্গ লাভের জন্যই আজকে কবিতা। আপনি যে গান জানেন এটা তো জানা ছিল না, ভালোই তো গাইলেন। আমি তো আগে গানই করতাম, তারপরে এখন সবাইকে ছেড়ে দিয়েছি। তো এই সুন্দরের সঙ্গ নেবার জন্যই কবিতা। কবিতা হচ্ছে মনের আনন্দকে এক্সপ্রেশন করার জন্যে, বহিঃপ্রকাশ করার জন্যে আমাদের একটা সচেষ্ট একটা কার্যক্রম। এই জন্যেই আজকে কবিতার আসর শুরু হোক। প্রথমেই তাহলে তন্দ্রাকে দিয়েই শুরু হয়ে যাক নাকি? ওকে, ঠিক আছে, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, প্রথমেই সবাইকে কবিতার আসরে নমস্কার। আর আমার কবিতার নাম হচ্ছে কন্যা শ্লোক, আর কবিতাটি লিখেছেন মল্লিকা সেনগুপ্ত। পুজো প্রায় আসন্ন, কাজেই এটা আমি করে শোনাচ্ছি। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরাজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে।
অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, পণ্যব্রতে পতিব্রতে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথেপান্তরে স্কুলে ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেঘা পাটেকর, তিস্তা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে আমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাপথে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তো তন্দ্রার কবিতা সত্যি সেই গোলাপের দিকে চেয়ে থেকে বললুম সুন্দর, সত্যি সুন্দর। দিদির গলাটা একটু অন্যরকম, সত্যি কবিতার জন্য খুব সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো বলার জন্য, সবাই আমার ইন্সপিরেশন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এরপর এরপর কে বলবে শুনি, কে আছে? আজকে আজকে আমি শুনছি দাদা, থ্যাংক ইউ। সুনীত, সুনীত হয়ে যাক, তোমার কথা শুনি। না, আমি আজকে রেডি নাই, আমি নিজে লিখেছিলাম, আমি এমনি কোনো তো এই কবিতা বলতে গেলে পরিবেশ পরিস্থিতি মানসিক অবস্থা সবকিছু প্রস্তুত থাকতে হয়। আর শুনছি দিদি কবিতা খুবই ভালো লাগলো। দারুণ দারুণ সুন্দর। আরে দিদি তো কি বলবো, একখানা রত্ন। রত্ন অনেকেই আছেন, যাই হোক খুব ভালো দিদি গোলা, খুবই ভালো। যেমনি শেখর বাবুর গান সেরকম দিদি কবিতা। আপনি তো আছেন, সবাই কি গাইড করছে। আপনার লেখা কবিতা শুরু হোক। আমার লেখা কবিতা হয়ে যাক। আমি সে অতই নয়, টুকটাক লিখি। আরে লিখতে লিখতেই লেখক। আরে আমরা তো সেই রকম কি, আমরা 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 আমাদের মতো, আমরা যেমন পারি তেমন লিখি। আমাদের স্যার ওই যে ইয়েটা বলছিলেন, ওটা খুব কঠিন, মানে আমাদের দ্বারা হওয়া খুব কঠিন জিনিস। সে তো হতেই পারে, হলে হতে হতে হয়ে যাবে। ওকে, ঠিক আছে, শুরু হোক। আমার কিন্তু জানি না কেমন হবে, এটা সেদিনে খুব বৃষ্টি হচ্ছিল। সেটা আমি লিখেছিলাম। এই নামটা হচ্ছে আশ্রয়। শ্রাবণের অবিরাম ধারায় পথ ঘাট নালা সবই ডুবে যায়, পথ শিশু হায় চেয়ে থাকে তাই। কিছু নাহি জুটে অসহ পেটের জ্বালা, জলে ভিজে পড়েছে জলে, কে বা পিতা কে বা মাতা নাহি জানে। ছিল এক মাসি
পালিতা মাতা সেও গিয়েছে চলে, একা, শুধু একা এই ভুবন সংসারে। একদিন রাতে বলেছিল মাসি, ঈশ্বরের সন্তান তুই, করিস না কোনো অপরাধ, সভ্য সমাজের লালসার ফসল এক ভিক্ষুক, ক্ষুধার শিকার। প্রভু কিভা অপরাধ, পায় না খাবার, পায় না স্নেহ, শুধু দেখি কত শিশু মায়ের হাত ধরে করে কত আবদার। ধুম জ্বরে আর কিছু নাই মনে, 3 দিন পরে দেখি যে বৌদ্ধ ভিক্ষুক এক রয়েছে শিহরে, অপরূপ জ্যোতিচার চোখে মুখে রয়েছি এক বৌদ্ধ কুটিরে। মৃদু হেসে ভিক্ষু বলে, নাহি ভয়, আপন করেছি, করে নিয়েছে আমারে, কোলে করে নিয়ে চলে বৌদ্ধ মূর্তি তলে, বলে ঈশ্বর ড্রেনের ধারা জলে পেয়েছি তোরে, সংজ্ঞাহীন ধুম জ্বরে। কপালে দিয়েছে হাত পরম মমতায়, চোখে অশ্রু আছে জলে, স্নেহের কাঙাল ভুলে গেছি ব্যথা, পেয়েছি ভালোবাসা, প্রভু তুমি আছো, দিয়েছো আশ্রয়। বাহ, এ তো কামাল করে দিচ্ছে রে বাবা। হ্যাঁ, এটা সেই আমাদের খুব বৃষ্টি হচ্ছিল শেষ কালটাতে, আর কি করবো ওইভাবে একটুখানি। যাক, ভাগ্যিস শ্রাবণের বৃষ্টি হলো, তাই বুড়ো চন্দ্রটা বৃষ্টিটা গেল অবস্থা মানে এইটা নাই, তার আগের যে বৃষ্টিটা গেল প্রচুর বৃষ্টি। একটা কবির রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট লাইন দিয়ে প্রশংসাটা আমি সেরে দিই। সেটা হচ্ছে, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। তো এই যে পৃথিবীর পাঁজরের কাছে বুড়ো চন্দ্রটা আসছে, সেটা বোঝা যাচ্ছে যে হসলার একটি নতুন কবি অভ্যুদয় হচ্ছে, তাকে আমরা শীঘ্রই অন্যরকম ভাবে পাবো। যাই হোক, পরবর্তী কে পড়বেন কবিতা সেটা দেখা যাক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট কে পড়বেন? লক্ষ্মী। আমি পড়বো, তো আপনার কাছে পড়তে একটু ভয় লাগছে। আমাকে কেন ভয়? আমি যে সবাইকার দাদা। ঠিক আছে, নাও পড়ো, শুনি। ঠিক আছে, আমি পড়ছি, কবিতা তো নয়। যাই হোক, জন্মাষ্টমীর দিনে আমি থাকতে পারিনি বাড়ির কাজের জন্য, তাই ওটার জন্য একটা রেডি করেছিলাম, ওইটাই একটু বলছি। ওকে, তাই হোক। জন্মাষ্টমী, কলমে মুনমুন বসু। গোঠের রাখাল দস্যি গোপাল, বৃন্দাবনের আলো, যশোদা মায়ের চোখের মণি, ঘুচায় সকল কালো। বলরামের স্নেহের ভ্রাতা, নন্দলালের প্রাণ, দুষ্টু কালা মায়ের হাতে মাখন ননি খান। শ্রীদাম সুদাম প্রিয় সখা, গোপিনীদের প্রেম, মটকা থেকে ননির হাড়ি চুরি করে নেন। তার হাসিতে জগৎ আলো, আনন্দেরই বান, কালিয়া দমন প্রভু আমার, রাধার ধ্যান আর জ্ঞান। ভাদ্র মাসের অষ্টমী রাত, মহাপূর্ণ তিথি, এলেন প্রভু ধরাধামে, মঙ্গলময় অতি। করতে বিনাশ অসুর দানব, কংস রাজার ক্রোধ, এক আঙুলে পাহাড় তোলেন, শিশু সুলভ বোধ। প্রণাম করি কানাই লালে, দিনের চিরসখা,
অন্তিমে চাই তোমার চরণ, একবার দিও দেখা। নমস্কার। বারে, এই যে কামাল করে দিচ্ছে গো, বাহ। এই একটা জায়গায় একটা দিয়ে আছে, সেটার মতনই তোমার অনেকটা আমি সাদৃশ্য দেখছি। আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। তো এই যে সৃষ্টিকর্তা বাংলাদেশের মেয়েকে কেমন করে গড়ে দিচ্ছে, সেটা আমরা খুব কিন্তু ক্রমশ বুঝতে পারছি। 1 বছর আগের লক্ষ্মী আর এখনকার লক্ষ্মীর মধ্যে অনেক তফাৎ, অনেক তফাৎ। সুন্দর উচ্চারণ হচ্ছে, প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি তেমন কিছু পারি না, তবে শুধু চেষ্টা করি আর কি। চেষ্টার অসাধ্য কি আছে, তাই তো। ঠিক আছে, নেক্সট আমাদের কে আছে পরবর্তী? কাউকে তো শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কে আছে? কে পড়বেন, কে আবৃত্তি করবেন? হ্যাঁ, আমি তপতি বলছিলাম। তপতি ম্যাডাম, আসুন আসুন। বাহ, আজকের সাজটা একটু অন্যরকম, খুব ভালো লাগছে। হ্যাঁ, নিমন্ত্রণ ছিল আর কি, অন্নপ্রাশনে। এই প্রত্যেক সোমবার যেন নিমন্ত্রণ থাকে। হ্যাঁ, তাহলে আমরা ভালো একটা অন্যরকম লুকসে দেখতে পারবো। ওকে, আমি ধরনের কবিতা পড়ি, যে পূর্ণেন্দু পত্রীর একটা ছোট্ট কবিতা, যে মেঘরা চিরকালই মানে স্বপ্ন দেখায়, পাহাড় আর মেঘের ভালোবাসার কথা নিয়ে আমি এই কবিতাটা, সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, সে তো আগেই বলেছি। আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলের টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। নমস্কার, হয়ে গেল। বুঝলেন কি সুন্দর? একেই বলে মানে কার্যকারণ সম্বন্ধ। হ্যাঁ, এত সুন্দর একটা কবিতা, কত সুন্দরভাবে প্রেজেন্টেশন। হ্যাঁ, তোমার ডাক শুনে একদিন ভরপোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী। তো এই যে ঘোমটা খসা নারী, সে আর সত্যিই তপতি ম্যাডাম, আপনার একটা অন্যরকম জিনিস আছে যা আমাদেরকে খুব খুশি করে। এই যে খুশি করে, এটাই আমাদের পাওনা আর কি। নিশ্চয়ই আমারও খুব পাওনা আপনাদের সঙ্গে ডিজিটালে হলেও যে একটা আলাপ পরিচয়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে, এবং হোসলা যে আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এটার জন্য আমরা হোসলার কাছে চিরকৃতজ্ঞ। আমরা যারা একটা এজে চলে যাবার পর সত্যি আমরা অনেকটাই একাকী হয়ে যাই, কিন্তু সেই একাকিত্ব ভাবার আমাদের সময় থাকে না। কারণ আমার মনে হয় এর পরের সোমবারে কি কবিতা বলবো সেটার জন্য তৈরি করি। হ্যাঁ, এরকম এই ভাবনা চিন্তা, সেটাই তো। হ্যাঁ, একে অপরের আমরা তো সমালোচক নই, আমরা একে অপরের পরিপূরক, তাই না? এটা ভীষণ ভালো লাগে। আমি চিরকৃতজ্ঞ, যেহেতু আপনাদের ওটা অনেক দূর, কলকাতায় যদি কোনোদিন আপনাদের অনুষ্ঠান হয়, হয়তো দেখা সাক্ষাৎ হলেও হতে পারে তখন। হ্যাঁ, আশা করে
ঠিক আছে, ভালো থাকবেন। পরের জন এবার বলুন। ওকে, নেক্সট কে আছে? অর্পিতা ম্যাম। হ্যাঁ, বলবো। হ্যাঁ, আমি আজকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের সূচি। রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপর ভাঙে তার উপবাস যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এমনই যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে, গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে। আমারই পাদদগ নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে, আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু, বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল, বললেন, যে লোকস্থিতি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারে সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রে 3 প্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যানমগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে, শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোর করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখন চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী, মাথার উপরে জাগে ধ্রুব তারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম। নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। গুরু বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। চললেন গুরু আগিয়ে, ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় সুতারা গেল মিলিয়ে। কবির বসেছেন তাঁর প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তার ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু জাতিতে আমি মুসলমান, আমি জোলা, নিজ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি মৃত। চিত্ত আমার ধুলায় মলিন, আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কার দিয়ে বললে, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলুম, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। নমস্কার। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রষ্টিপাতে। তো আমাদের
অর্পিতা ম্যান সত্যি যে ধরনের কবিতা রবীন্দ্রনাথের মানে মনের মধ্যে রেখাপাত করে, এই এত সুন্দর বলবার ধরন এবং ভাব, এইটাই আমাদের কাছে সত্যি খুব ভালো লাগে। আপনার কবিতাকে আমি প্রণাম জানাই। আর এই দুটো লাইন রবীন্দ্রনাথ থেকেই বললাম, সেটা হচ্ছে এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। খুব ভালো হয়েছে। আফ্রিকা। আফ্রিকা। নেক্সট, পরবর্তী কে আছে? বলবো স্যার? হ্যাঁ অবশ্যই। এই 15ই আগস্ট গেল আমাদের স্বাধীনতা দিবস। হ্যাঁ, নির্মলা ম্যাডাম বলছেন। হ্যাঁ, 15ই আগস্ট গেল স্বাধীনতা দিবস, সেই উপলক্ষেই মানে লেখা আমার কবিতা, চলো গড়ি নতুন ভারত। ঘুম ভেঙে আজ জেগেই দেখি সাজো সাজো রব, গান বাজছে চারদিকে, কিসের মহোৎসব। দেশাত্মবোধ জাগ্রত হলো দেশাত্মবোধক গানে, দেশের জন্য দিতে পারি প্রাণ, এমনই হচ্ছে মনে। তোমারও এমন হচ্ছে মনে? তোমার আর তোমার দেশপ্রেমে আজ গদগদ সব্বাই, প্রতিশ্রুতি এক পাহাড়। ও দাদা ভাই, যাচ্ছ কোথা ত্রিরঙ্গা নিয়ে সঙ্গে? ত্রিরঙ্গার কি আছে সম্মান দুর্ভাগা এই বঙ্গে? স্বাধীনতা দিবস পালিত হলো পতাকা উত্তোলনে, দেশমাতার জয়গানে, আর শহীদ বেদিতে মাল্যদানে। জাতীয়তাবোধ উদ্ধিত হলো মনে। চলো এবার ফিরে দেখা যাক নিজের ঘরের কোণে। কারো মাতা লাঞ্ছিত ঘরে, কারো পিতা খেটে মরে, কারো মাতা পিতা বৃদ্ধাশ্রমে, কারো মাতা পিতা অনাহারে। হায় রে ভারতবর্ষ, হায় রে ভারত মাতা, সহস্র শহীদের রক্তের স্বাধীনতার এই কি সার্থকতা। বীর সুভাষের, শহীদ ক্ষুদিরামের, বিনয় বাদল দীনেশের এদেশ মোদের মহান। মোদের কাঁধে মহাভার দিয়ে এনারা জীবন করেছেন বলিদান। অভুক্ত থেকে পিতামাতা একদিন অন্ন যোগান সন্তানের মুখে, নিঃস্বার্থভাবে থাকেন পাশে সকল দুঃখ সুখে। তবে কেন এত লাঞ্ছনা গঞ্জনা? কেন হতে হবে তাদের অত্যাচারের শিকার? তবু দেখো মুখ বুজে ভাসে নয়নে জলে, নেই কোনো বিকার। তারা যে মোদের মাথার ছাতা, তারাই পরিত্রাতা, তাদের ছায়াই স্বর্গ মোদের, তারাই বিধাতা। আচ্ছা তোমরাই বলো না, শরীরের কোনো অঙ্গে লাগে যদি আঘাত, সারা শরীর মন থাকে না খারাপ, ঘটে না কাজে ব্যাঘাত? 100 কোটি মায়ের রক্ত মাংসে সম্পূর্ণ দেশমাতা, কোনো এক মায়ের অপমানে তাই দেশ মা পান ব্যথা। পিতামাতাকে কষ্ট দিয়ে তাই চায় না দেশকে ভালোবাসা, সেটা হয় কেবল লোক দেখানো, স্বার্থের অন্বেষা। স্নেহ মমতার অটুট বন্ধনে বাঁধা ছিল এই দেশ, নিজের হাতে ছিন্ন করেছি তাই হাত ছানি দেয় বিদেশ। চলো আমরা শপথ করি এই শুভ দিনে শুভক্ষণে, মাতা পিতাকে করব যত্ন, পূজা করব দেবতা জ্ঞানে। তবেই তো শিখবে পরপ্রজন্ম মাতা পিতাকে ভালোবাসতে, তবেই পারবে দেশের জন্য, দশের জন্য লড়তে। চলো আজ সবাই মিলে এমন কিছু করি যাতে সারা জীবন মাতা পিতাকে মাথায় রাখতে পারি। এসো একই সূত্রে বাঁধি সকলকে, নতুন ভারত গড়ি। এসো একই সূত্রে বাঁধি সকলকে, নতুন ভারত গড়ি। নমস্কার। বাহ, নির্মলা ম্যাডাম, আপনার ভাবনা খুব ভালো ভেবেছেন এবং প্রত্যেকটি বাক্য যেরকম ভাবে বিন্যস্ত করেছেন, সেটি যে কোনো তুল্যমূল্য কবিদের সমান। কখনোই মনে হবে না যে
আমাদের মতন সাধারণ যারা এখন লিখছি, সদ্য এই হসলাতে লিখছি কিংবা হসলার জন্য লিখছি, তাদের মতো মনে হবে না, মনে হবে সত্যিই একজন ভীষণ ভালো লাগলো আপনার মতামত শুনে, খুব ভালো লাগলো। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, তাই তো দেখছি আমি। বাহ, এত সুন্দর লিখনি এবং তার সঙ্গে বলবার যে ধরন, সত্যি খুব ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি করবো রামু? হ্যাঁ, হোক। কবিতার নাম হচ্ছে মা, কাদের নেওয়াজ। মা কথাটির ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি, অন্তরে মা থাকুক মম, ঝরুক স্নেহরাজি। রোগ বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পায় মায়ের মধু নামটি হৃদে সরি। বিদেশে গেলে ওই মধু নাম জপ করি অন্তরে, মন যে কেমন করে আমার, প্রাণ যে কেমন করে। মা যে আমায় ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটি মায়ের হাতটা বুকে পেলে। নমস্কার। বাহ, তোমাকে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগছে। কবিতা খানিও বেশ ভালো, বেশ ভালো। এবং বলবে এই যে বলবার প্রচেষ্টা, এইটা ধরে রাখতে হবে, তাহলে কিন্তু একদিন না একদিন আরো ভালো হবে। খুব ভালো হয়েছে। একটু কবিতাটা একটু ধীরে বসিয়ে বসিয়ে বললে আরো ভালো লাগতো, কিন্তু খুব খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরবর্তী কে আছে? পরবর্তী কে আছে শুনি। এই তো দেবযানী এসেছে। দেবযানী ম্যাডাম, হয়ে যাক। বলছি তাহলে। হ্যাঁ, বলো। কাজী নজরুল ইসলামের সন্ধ্যা তারা। বাহ, সন্ধ্যা তারা। ঘুমটা পড়া কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা, তোমার চোখের দৃষ্টি জাগে হারানো কোন মুখের পাড়া, সাঝের প্রদীপ আঁচল ঝেপে বধুর পথে চাইতে বেঁকে, চাউনিটি কার উঠছে কেঁপে রোজ সাঁঝে ভাই এমনি ধারা, কার হারানো বধূ তুমি অন্ত পথে মৌন মুখে, ঘনাও সাঁঝে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে। এই যে নিতুই আসা যাওয়া এমন করুণ মলিন চাওয়া, কার তরে হয় আকাশ বধূ তুই আজ প্রিয় হারা। নমস্কার। কি এত তাড়াতাড়ি ছেড়ে দিলে? ছোট্ট, গতবারে বড় করেছিলাম বলে সবাই বলেছিল, এবার তার ছোট্ট করেছি। বাহ, কিন্তু একটা জিনিস মানতে হবে যে যখন তুমি প্রথম এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ উঠেনি সিন্ধু পারে, এখন যখন হসলার আকাশে উঠেছো তখন দেখছি একটু অন্যরকম মানে চাঁদের মতনই আলো বিচ্ছুরিত হচ্ছে। খুব সুন্দর। অনেক ধন্যবাদ দাদা, অনেক থ্যাংক ইউ। একটু একটু করে শিখছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আসল কথা, এইটাই আসল কথা। পরবর্তী কে আছে? স্যার আমি বলবো? হ্যাঁ অবশ্যই, বলার জন্যই তো ডাকাডাকি। ও দেবশ্রী ম্যাডাম, আসুন, বলুন। বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশু। বরণীয় তারা, স্মরণীয় তারা,
তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। এই যে দেবশ্রী ম্যাডামের গলায় যে একটা ভাব, এই ভাবটুকুনি আমাদেরকে ওনার প্রতি টেনে রেখেছে, আমাদেরকে ধরে রেখেছে। এত সুন্দর গলার টিউনিং যেটি এই ধরনের কবিতার ক্ষেত্রে একবারে পারফেক্ট প্রযোজ্য। আমার মনে হয় এই জন্যই বোধহয় আপনাকে আপনাদের সবার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, অনেক এই কবিতার ধরনটুকুনি আপনাকে মহিমায় এনে দিয়েছে। খুব ভালো, খুব ভালো। গলাটা ঠিক হয়েছে? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। নেক্সট আমরা আমি বলবো, আমি বিথিকা ম্যাম। আমি বিথিকা ম্যাম বলবো। হ্যাঁ বিথিকা ম্যাম বলুন। আচ্ছা, দেবশ্রী অফ করুন। জীবনানন্দ দাশ, বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। যেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর। হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখির নীড়ের সমুদ্রের দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। বনলতা সেন। নমস্কার। আমিও বলি, এতদিন কোথায় ছিলেন? স্যার আপনার দেখা কম মেলে। আমি তো মোটামুটি আবৃত্তির ক্লাস অ্যাটেন্ড করি, তবে এক মাস মতন আমি ছিলাম না, বাইরে একটু ডাক্তারের চেক আপে গেছিলাম। এখন ভালো আছি। আর আপনার এই কমপ্লিমেন্ট দারুণ দারুণ লাগছে সবার জন্যে, এর জন্য আপনাকে থ্যাঙ্কস। সেই তো, থ্যাংক ইউ টু ইউ
আর সত্যি কবিতাখানা তো অবশ্যই এটা আমাদের বাংলা কাব্য সাহিত্যে একটি রত্ন। সেই কবিতাটি আপনি পড়েছেন সুন্দর করে, খুব ভালো। এত ভালো কবিতা আর হয় না। রবীন্দ্রনাথের যে অন্য জিনিস, তার সঙ্গে এই কবিতাটি আমাদের চিরকাল মনে থাকে এই জন্যেই যে এত সুন্দর এই চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এই যে পরপর এত সুন্দর একটা ছান্দিক জিনিস, এই জিনিসটা যারা একটুকু কবিতা পড়েছে বা একটুকু জেনেছে তাদের মধ্যে কিন্তু এই খুব সবসময় এই জিনিসটা মনে থাকে। সেই কবিতায় আজকে আপনি পাঠ করেছেন, এত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তাই জন্যই বললাম, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এতদিন কোথায় ছিলেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমাদের কে আছে? কে বলুন, হাত তুলুন। কৃষ্ণা ম্যাডাম, শিবলি হাজরা, এনিওয়ান? আজকে আমি মাস্টারমশাই। হ্যাঁ, বুঝতে পেরেছি তো। হ্যাঁ, কি ভালো আছে শিউলি ম্যাডামের হয়ে যায় কত। আজকে আমাদের কি ভাগ্য যে আপনি আজকে আমাদের টিচার। আমি কাজী নজরুল ইসলামের এমন অহংকার কবিতাটি পড়ছি। কি নামটা আরেকবার বলবে? এমোর অহংকার। এমোর অহংকার। নাইবা পেলাম আমার গলায় তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন এমোর অহংকার। এমনি চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখলো প্রিয়া, তাদের কাছে তুমি আমার স্বপনে তুমি নিখিল রূপের রানী। মানস আসনে সবাই যখন তোমায় ঘিরে করবে কলরব, আমি দূরে ধ্যান লোকে রোজব তোমার স্তব। রোজব সুরধ্বনি তীরে আমার সুরের উর্বশিরে, নিখিল কণ্ঠে দুলবে তুমি গানের কণ্ঠহার। কবির প্রিয়া অশ্রুমতি গভীর বেদনার, যেদিন আমি থাকবো না খো থাকবে আমার গান। বলবে সবাই, কে সে কবির কাঁদিয়েছিল প্রাণ। আকাশ ভরা হাজার তারা রইবে যে তন্দ্রাহারা, সবার সাথে জাগবে রাতে চাইবে আকাশে। আমার গানে পড়বে মনে তোমার আভাসে, বুকের তলা করবে ব্যথা বলবে কাঁদিয়া, বন্ধু সে কে তোমার গানের মানসী প্রিয়া। হাসবে সবাই গাইবে গীতি, তুমি নয়ন জলে তিতি। নতুন করে আমার গানে আমার কবিতায় গহীন নিরালাতে বসে খুঁজবে আপনায়। রাখতে যেদিন নাড়বে ধরা তোমার ধরিয়া, ওরা সবাই ভুলবে তোমায় দুদিন সরিয়া। আমার গানের অশ্রু জলে আমার বাণীর পদ্ম দলে, দলবে তুমি চিরন্তনী চিরনবীনা। রইবে শুধু বাণী সেদিন রইবে না বিনা। গানটা অনেক বড়, তাই একদম শেষের স্ট্রিংটা পড়ছি। নাইবা দিলে ধরা আমার ধরার আঙ্গিনায়, তোমায় জিমে গেলাম সুরের স্বয়ংবার সভায়। তোমার রূপে আমার ভুবন আলোয় আলোয় হলো মগন। কাজ কি জেনে কাহার আশায় গাঁথছ ফুলহার, আমি তোমার গাঁথছি মালা এ মোর অহংকার। ঘুমিয়ে গেছেন।
কই স্যার, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কবিতাটির আঙ্গিক বড় সুন্দর, শরৎ আগেই আসছে এই বৃষ্টিতে। শিউলির কবিতা সত্যিই শিউলির মতনই সুগন্ধ, ভালো লাগলো। বাহ। আর এবারে কিন্তু বলো, এরপর তৃপ্তি ম্যাডাম। বলছি আমি একটা শ্রুতি নাটক করব একটুখানি। শ্রুতি নাটক, বাহ, একটুখানি হয়ে যাক, একটু অন্যরকম। আর একটু অন্যরকম দেওয়ার জন্য আমি করতে চাইছি। ভালো আছেন? নিরূপ মিত্রের লেখা। এই যে শ্যামলদা, ভালো আছেন? কে? আমি চম্পা। কি ব্যাপার? না না, ব্যাপার কিছু না। বলছি তো ব্যাপার কিছু না তো খামোকা মাঝ রাস্তায় আমাকে দাঁড় করালে কেন? দাঁড় করাইনি তো, হঠাৎ দেখা হয়ে গেল তাই বলছি। দাঁড় করাওনি? দস্তুর মতো পথ আঁকলে রেখেছো, দুবার জায়গা জোড়া করে রেখেছো, অথচ বলছো দাঁড় করাওনি। এ বাবা, না না না, ছি 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 ছি, পথ আঁকলে রাখবো কেন বলুন? আমি এই সরে দাঁড়ালাম। বেশ, যখন ইচ্ছে হবে পথ আগলাবে, যখন ইচ্ছে হবে সরে দাঁড়াবে। না না, সেটি হচ্ছে না। কেন দাঁড় করালে তার উত্তর দাও। ওই তো বললাম, সত্যি সত্যি তেমন কোনো সিরিয়াস ব্যাপার না। এই দেখা হয়ে গেল তাই একটা ছোট্ট প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ, কি প্রশ্ন? কিছুই না। ভালো আছেন দাদা? এটা প্রশ্ন না অপমান? অপমান কেন? আমি বুঝতে পারলাম না তো। আমি তো জাস্ট আপনার কুশল সংবাদ নিচ্ছিলাম। আলবাত অপমান। চারিদিকে যা ঘটে চলেছে তাতে কি কারোর পক্ষে এখন ভালো থাকা সম্ভব? তা তো বটেই। যখন জানো তখন প্রশ্নটা করলে কেন? খুব ভুল হয়ে গেছে। ভুল অমনি হলেই হলো নাকি? খেসারতটা কে দেবে? খেসারত? এর মধ্যে খেসারত দেবার প্রশ্ন আসছে কোথা থেকে? কেন আসবে না? বলি, আসবে না কেন? একজন কনস্টিপেশনের রুগী 3 দিন ধরে নো এক্সপোর্ট, তাকে শোনাচ্ছেন আপনি ভালো আছেন? দাদা, আমি ব্যাপারটা একদমই জানতাম না। ছি 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 ছি, আই এম সো সরি। আমি জানতাম না দাদা, আমার খুব ভুল হয়ে গেছে, আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি প্রশ্নটা বদলে দিচ্ছি। প্রশ্ন বদলাবে? হ্যাঁ হ্যাঁ, বদলে ফেলবে প্রশ্নটা। তা বেশ, কি প্রশ্ন করবে শুনি? এবার থেকে দেখা হলে বলবো যে, এই যে শ্যামলদা, আপনি নিশ্চয়ই ভালো নেই। ও মানে তুমি চাও আমি কখনো ভালো না থাকি? আরে না না না, তা কেন? হ্যাঁ, তাই তো দেখা হলেই ভালো না থাকার কথা মানুষকে শোধালে মানুষের হারানো শোক, হারানো ব্যথা, বেদনা সব উতলে ওঠে। তুমি এটাও জানো না? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। এই তো আমার হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথার কথা ভুলেই গেছিলাম। তুমি যেই জিজ্ঞেস করলে নিশ্চয়ই ভালো নেই, অমনি ব্যথাটা জাগিয়ে উঠলো একেবারে। আমার খুব অন্যায় হয়ে গেছে, ঘাট হয়ে গেছে। সরি শ্যামলদা, এরপর থেকে আর আপনাকে কোনো প্রশ্নই আমি করব না। বাহ, বেশ, তার মানে আমাকে অগ্রাহ্য করে তুই পাশ কাটিয়ে চলে যাবে? না 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 দাদা, আমি আপনার পাশ পর্যন্তই আর আসবো না। যেই আপনার মুখ দেখতে পাবো, মানে আপনাকে যেই দেখতে পাবো, অমনি সটান আমি অন্যদিকে চলে যাব। এই শোনো, আমি আসছি দাদা, সরি, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। এই চম্পা, এই
বাহ, দারুণ জিনিস। দারুণ দিয়েছো। একটু আলাদা, একটু ইয়ে পেলাম, একটু অন্যরকম আনন্দ পেলাম। এত সুন্দর কবিতা এবং বলবার ধরন। এইটা কিরকম মনে হলো জানো, সেই চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উড়ে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। তো যাই হোক, আজকে আমাদের চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। এত সুন্দর সুন্দর কবিতা আমরা আজকে পাচ্ছি যে আমার মনটা খুশিতে ওই চাঁদের ইয়ের মতনই বাঁধ ভেঙেছে। খুব ভালো লাগলো তৃপ্তি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো। থ্যাংক ইউ। আমার মনে হলো যে এটা করে দেখি কেমন লাগছে, কেমন এই তো এক্সপেরিমেন্ট দরকার, এক্সপেরিমেন্টই হচ্ছে আসল কথা। ওকে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। মানে দুজনের গলাটা বোঝা যাচ্ছিল। হ্যাঁ অবশ্যই, দুজনের কনভারসেশন এত সুন্দর, আর মজারও আছে এবং সুন্দর একটা চলন আছে কবিতাটার মধ্যে, যে গতি এত সুন্দর, মজার মজার কথার মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি আমাদেরকে আনন্দ দিয়েছে। খুব ভালো হয়েছে। যেমন তৃপ্তি ভরা কণ্ঠে বলবার ধরন, তেমনই কবিতা। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দাদা। ওকে, নেক্সট কে আছে? দেবাশিস। দেবাশিস, হ্যাঁ আমাকে বলছেন? হয়ে যাক, হবে। হ্যাঁ বেশ, বলছেন যখন হোক, তাহলে আপনি আজকে মাস্টারমশাই। হ্যাঁ, পরীক্ষায় দিই। রিনা দিদিমণি রাজাকে ভয় পাচ্ছে সবাই দেখছি, তো রিনাকে রিপ্লেস করলাম একদিনের জন্য। তো আমি মাস্টারমশাই একটু হালকা পাতলা, তো হয়ে যাক। আচ্ছা, শরৎচন্দ্র পণ্ডিতের পূজায় দ্বিপত্নিকের বিপদ কবিতাটির নাম। শরৎচন্দ্র পণ্ডিতের কবিতা মানে অন্যরকম ব্যাপার হবে, আমি সেটা আগের থেকেই অনুভব করছি। কারণ শরৎচন্দ্র পণ্ডিত অত্যন্ত রসিক মানুষ ছিলেন, এবং এবং মানে রসিয়ে রসিয়ে বাস্তবকে একদম তুলে ধরেছেন। হ্যাঁ, রসিয়ে রসিয়ে বাস্তবকে তুলে ধরার অসম্ভব দক্ষ একজন লোক। একদম। তার কবিতা তুমি সিলেক্ট করেছো, তো অগ্রিম তোমাকে একটা ধন্যবাদ দিয়ে রাখলাম। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। দেখি পারি কিনা সেটা দেখুন। ওকে। পূজায় দ্বিপত্নিকের বিপদ। শ্রীল শ্রীযুত শ্রীশ বাবু শ্রীরামপুরে বাড়ি, বিদ্যা বুদ্ধি চলন সহি, শৌখিন কিন্তু ভারী। ডাকনাম তার ফটিক বাবু, ফুটফুটে চেহারা, নাদুস নুদুস দেহখানি দোহারা পাহারা। এক পুতো নয়, এক চোখ নয়, এই জন্য উঠে বাবুর দুটো বিয়ের ঝোঁক। বড় বউটি শ্যামবর্ণা, নামটি তাহার জলদা, ছোটটির নাম সুহাসিনী, বর্ণটি বেশ সাদা। ছোট গিন্নি পেয়ার বেশি, কার বা তা না হয়, বড় বউকে দেখে কিন্তু ফটিক করে ভয়। গিন্নি দুটি ভিন্ন বাবুর, আর কেহ নাই ঘরে, দুই বউয়েরই ছেলে পিলে তাই রে নাই রে নারে। ফটিক বাবু ঠিক হয়েছেন ব্রজের বনমালী, কভু ভজেন শ্রী রাধিকা, কভু চন্দ্রাবলী। এই উপমা না বোঝেন তো সোজা কথায় বলি, ফটিক বাবুর ডাইনে বাঁয়ে শ্যামলী ধবলী। ম্যালেরিয়া রোগীর সঙ্গে বাবুর দশা মিলে, এক কোঁকেতে যকৃৎ যেমন আরেক কোঁকে পিলে। পুজোর হুজুগ লেগে গেছে বাংলাদেশটাময়, শুনুন এবার ফটিক বাবুর বাড়ির অভিনয়। গত প্রতিপদের দিনে ঠিক বেলা দুপুরে, টুলের উপর বসে ফটিক বৈঠকখানা ঘরে। এমন সময় ছোট গিন্নি সেই ঘরেতে ঢুকে, পূজার ফর্দ করলো হাজির হাসি হাসি মুখে। ফর্দ দেখে বলছে ফটিক, তোমার যা যা চাই
চুপি চুপি এনে দেব, গোল করো না ভাই। মহাল থেকে আসি বলে কলকাতা কাল যাব, তোমার বরাত জিনিসগুলি পার্সেলে পাঠাবো। বড়গিন্নি ঘুণাক্ষরে জানতে পারে যদি, ঝগড়া করে ফাটিয়ে দেবে পাজি হারামজাদি। আমি ছিলাম এই কথাটি গোপনে রাখিবা, তাহার কাছে বলো এসব পাঠিয়ে দিয়েছে বাবা। বড়গিন্নি সব শুনেছে দাঁড়িয়ে থেকে আড়ে, হনহনিয়ে একেবারে ঢুকলো এসে ঘরে। বলে, কিরে মিনসে হাড় হাওয়াতে আমি হারামজাদি, এক চড়ে গাল ফাটিয়ে দেব আবার বলিস যদি। বলিহারি বুদ্ধিকে তোর গণ্ড মূর্খ হাবা, আমার ভয় হতে চাচ্ছ ছোট গিন্নির বাবা। তোরও দেখছি লজ্জা নাই বেহায়া অভাগী, কলসি দড়ি নিয়ে জলে ডুবে মর্গে মাগি। সতীনের কথা শুনে লজ্জা পেয়ে ভারী, অভিমানে সুহাসিনীর ঝরছে নয়ন বাড়ি। বড় গিন্নির বাক্যবান, ছোট গিন্নির অভিমান, পটিক পড়ল বিষম সংকটে। করে দুটি শুভকর্ণ হাড়ে হাড়ে বুঝছে মর্ম, দু মেঘেদের এমনি দশাই ঘটে। নমস্কার। ভালো না কবিতাটা? দারুণ কবিতা, দারুণ কবিতা। এই কবিতার বললাম না, এই মজার কবিতার তুলনা হয় না। তার মতন বলবার ধরন দেখে আরো ভালো লাগলো। এইটাই যে সত্যি। কবিতার নামটা কি বললে? কবিতাটার নাম হচ্ছে পূজায় দ্বিপত্নীকের বিপদ, মানে দ্বিতীয় পত্নী যার যিনি নিয়েছেন সেই দ্বিপত্নী, দয় বয়ে হর্ষই, দ্বিপত্নীকের বিপদ, মানে যিনি দুটো বিয়ে করেন আর কি, তার কথা বলছি। স্ত্রীর মধ্যেকার যে বিয়ে, সে বিপদ। কবির নাম কি স্যার? কবির নাম শরৎচন্দ্র পণ্ডিত। শরৎচন্দ্র পণ্ডিত খুব বিখ্যাত এবং নামকরা একজন লেখক। তার হাস্যরসাত্মক কবিতা বা অন্যান্য খুবই প্রচলিত ছিল একটা সময়ে। এখনো আমরা এই আমাদের দেবাশিসের মতন লোকেরা কালেকশন করে সুন্দর খুঁজে আনে এবং আমাদের 1322-এর রচনা এটা। হ্যাঁ, বুঝতে পেরেছো কি জিনিস ছিল সে, কত সুন্দর। এখনো যেটা শরৎচন্দ্র পণ্ডিত মুর্শিদাবাদেরই তো ছিলেন না? শরৎচন্দ্র পণ্ডিত কতটা বলতে পারবো না, তুমি একটু। জিয়াগঞ্জের ছাপাখানা ছিল। হতে পারে। কার্যকলাপ কলকাতা ভিত্তিকই ছিল, এইটুকুন জানি আর কি। হ্যাঁ, কলকাতায় গিয়েছিলেন তো, কলকাতাতে। খুব ভালো হয়েছে দেবাশিস। হ্যাঁ, বৈশাখী কই? বৈশাখী আজকে কোথায় গেল? রান্না হচ্ছে বোধহয়। এত সকাল সকাল রান্না ছাড়া কি করবে? আসলে আজকে একবার বেরোতে হবে, ওই জন্য একটুখানি করে নিচ্ছি আর কি। আমরা পরবর্তী যিনি করতে চান একবার দেখে নি, কে আছেন? কে আছেন? আর শ্যামলী আছে, শ্যামলী। শ্যামলী, শ্যামলী ম্যাডাম। ওরে বাবারে, সে কি? ওরে বাবারে কি? ওরে বাবারে করে দিলে। আচ্ছা দাদা, আমি চেষ্টা করছি একটা ছোট্ট কবিতা। হ্যাঁ, কবিতাটির নাম হচ্ছে অবাঞ্ছিত, লিখছেন নিহার রঞ্জন চট্টোপাধ্যায়। নিহার রঞ্জন চট্টোপাধ্যায়, আচ্ছা। হয়ে যাক। মুখ ফুটে ভাই বলতে পারি নে, বুকে চেপে রাখি দুঃখ ভার, শত চেষ্টায় ঢোকে না মাথায় রাজনীতি বোধ সূক্ষ্মতার। কে কাকে কতটা মেরে দেবে ল্যাং, ভুল পা ফেললে ভেঙে দেবে ঠ্যাং, সব দেখে শুনে হয়ে কোনো ব্যাং, রাখছি প্রমাণ মূর্খতার। কেউ কেউ থাকে তুরিয়ানন্দে, গালে ঠেসে দিয়ে জর্দা পান, আমি উকি দিলে বেয়ারাকে বলে খোলা জানলায় পর্দা টান। গান গেয়ে না, কি নাম করেছেন আমার লেখাটি যদি গান গেয়ে দেন ভাই। মারুতি হাঁকিয়ে কে যেন এলেন, দারোয়ান বলে
বর্দা যান রে ভাই, এক পাশে সরে দাঁড়িয়েই থাকি, যদি ডাক পারে এই আশায়, জীবন রঙ্গে জলতরঙ্গে যাকে আঁকড়ায় সেই ভাষায়। বসে পাশাপাশি হাসি হাসি মুখে, গাড়ি চেপে ওরা চলে যান সুখে। বুকে চেপে রাখি হা হুতা শুধু, অবাঞ্ছিতকে কেই বা দেয় মুখে, কেই বা চায় মুখে দিতে মধু। নমস্কার। বাবা, মুখে মধু দেবার লোক পাওয়া যাচ্ছে না শ্যামলী, এই তো ভীষণ ব্যাপার। তবে যাই হোক, মধু 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 সবসময় মিষ্টি। এই তোমার যে শেষ হয়েছে মধু দিয়ে, এই কবিতা সত্যি সেই রকমই। একটুকু মন দিয়ে যদি শুনি তাহলে আমার মনে হলো সত্যি কবিতাটি ভালো, এবং বলার ছন্দটিও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কবিতা পরের বারের জন্য কালেকশনে রাখবে, বেশ একটুকু খুশি খুশি আনন্দ দেবে, এরকম কবিতাই বেটার। আরো অন্যান্য নিশ্চয়ই দার্শনিক কবিতা থাকবে, অন্য অন্য চেতনার কবিতা থাকবে, সেই সমস্ত নিশ্চয়ই আমরা শুনবো। ঠিক আছে, আজকে যে কবিতাটি শুনলাম খুব ভালো হয়েছে। কবিতাটি ভালো লাগলো পড়ে শুনে, আমি তাহলে এটাই পড়ি। আচ্ছা, এই যে ভালো লেগেছে তোমার, তোমার এই ভালো লাগাটাই আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছো, এইটাই হচ্ছে আমাদের পাওনা। ওকে, আচ্ছা দাদা। হ্যাঁ, নেক্সট, আমাদের নেক্সট কে আছে? কে আছে? আর কি কেউ নেই? 6টা 2। আর কি কেউ নেই? মনে হচ্ছে নেই আর কেউ। হাত তুলুন, কে আছেন হাত তুলুন। বিমলাদি, বিমলাদি আছেন? হ্যাঁ তাহলে একটু শুনি। বাবা, আপনার কাছে বলতে ভয় লাগছিল বলে কথা বলছিলাম না। এ বাবা, কেন গোপনে থাকবেন? এ বাবা, এরকম থাকলে হবে? কেন আমি তো কি বলবো, লাড্ডু পাকানোর মতন পাকি পাকি যাচ্ছি, হাতের মধ্যে একটা সেম সাইজের ছড়ি হাতে করে বসে আছে নাকি মাস্টারমশাই? হ্যাঁ হ্যাঁ, সেই তো সবাই বলছে যখন সাহসে ভর করে দুঃসাহসী হয়ে বলে ফেলি। বাবা বাবা, এই তো এইটাই তো দরকার। বঙ্গনাদি। হ্যাঁ, কবিতাটির নাম পরিশেষ, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। বর্ষা শরৎ বসন্তেরই প্রাঙ্গণেতে আমরা ঘেরি, যেথায় বিনা যেথায় ভেরি বেজেছে উৎসবে, সেখানে আমার আসন পরে স্নিগ্ধ শ্যামল সমাদরে, আলিপনায় স্তরে স্তরে আঁকা আঁকা হবে, আঁকা অঙ্কন হবে, আমার মৌন করবে পূর্ণ পাখির কলরবে। জানি আমি ওই বারতা রইবে অরণ্যেতে, ওদের সুর কবির কথা দিয়েছিলে গেথে, ফাগুন হাওয়ায় শ্রাবণ ধারে ওই বারতাই বারে বারে, দিগবালাদের দাঁড়ে দাঁড়ে হঠাৎ উঠবে বাজি। কবু করুণ সন্ধ্যা মেঘে কবু অরুণ আলোক লেগে, এই বারতা উঠবে জেগে রঙিন বেশে বা সাজি, স্মরণ সভায় আসন আমার সোনায় দেখে মাগি। আবার আমার স্মৃতি থাক না গাঁথা আমার গীতি মাঝে, সেইখানে ওই ঝাউয়ের পাতা মরমরিয়া বাজে। নমস্কার দাদা। খুব ভালো লাগলো, এই তো সুন্দর কবিতা। এই কার যেন? কবিতা তো সুন্দর কবিতা, রবীন্দ্রনাথের কবিতা কেন, কার জারুরি কবিতা, নবীন কবিতা আমি খুব ভালোবাসি, কবিতা তো সুন্দর। কিন্তু আপনাকে দেখে না আমি চুপচাপ ছিলাম। বাবারে বাবা, কেন? ঠিক না, আমার মনে হয় যে কবিতাটি একটুকু বসিয়ে যদি বলতেন, তাহলে আমার মনে হচ্ছিল যে এটি আরো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটুকু লয়টাকে ঢিমে একটু আরো আস্তে আস্তে মানে টেনে টেনে গাইতে হতো। হ্যাঁ, টেনে টেনে গাইতে হতো। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে আর কেউ নেই। এদিকে 6টা 5 বাজছে। সমাপ্ত করুন, আপনি একটা করুন।
আপনি একটা Okay. করুন নিজের লেখা। করি। আহ, আহ, উম, এক মিনিট আমাকে একটু সময় চাই বের করতে। ওহো হো কবিতা কবিতা তো বটে। কবিতার নাম অন্বেষণ। একটুকু ওই কি বলবো, চেষ্টা করেছিলাম আধ্যাত্মিক চেতনার মধ্যে যাওয়ার, তো সেই কতটা যাওয়া হয়নি। মানে গেছি কিন্তু স্পর্শ করতে পারিনি এইরকম আর কি। আমার হারিয়ে যাওয়া আয়নার খোঁজে বের হয়েছিলাম পথে। আমার হারিয়ে যাওয়া আয়নার খোঁজে বের হয়েছিলাম পথে। হরপ্পা মহেঞ্জোদারো হয়ে কেদার কৈলাস বদ্রীনাথ পুণ্য স্পর্শ করে দেখতে চেয়েছি প্রতিবিম্ব আমার। স্বপ্নাদেশ হয়েছে মনে মনে, হেতা নয় অন্য কোনোখানে। নীরবে তারই বিধানে খুঁজে ফিরি সাধারণ মানুষের মাঝে, মিলিয়ে দেখি আছে কিনা আছে আমার প্রতিবিম্বখানি সকলের সাথে। একদিন উষা লগ্নে আধ্যাত্মিক চেতনার উন্মেষে দেখেছি আমারই মুখ, ভেতরে বাহিরে অবিকল এক প্রতিবিম্ব যেমন, মোহ দিয়ে ঢাকা এক স্বচ্ছ আবরণ। একদিন উষা লগ্নে আধ্যাত্মিক চেতনার উন্মেষে দেখেছি আমারই মুখ, ভেতরে বাহিরে অবিকল এক প্রতিবিম্ব যেমন, মোহ দিয়ে ঢাকা এক স্বচ্ছ আবরণ। তোমার বিশ্ব সংসার যেমন আনন্দে আন্দোলিত শোক তাপ আনন্দ সৌরভে একাকার হয়ে যায় এক অভিমুখে। নমস্কার, এই হচ্ছে আমার কবিতা। খুব ভালো লাগলো এটা। আর দারুণ কবিতা। একটু অন্যরকম, তবুও সকলকেই নমস্কার জানাচ্ছি। আর বলি, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঝে, আমার দিন ফুরালো। যাই হোক, এই রবীন্দ্রনাথের গানের একটা লাইন দিয়ে আজকের এই কবিতার আসর আমি সমাপ্তি ঘোষণা করছি। সকলকেই ধন্যবাদ, নমস্কার। কত কি শুনলাম, গান, কবিতা, শ্রুতি নাটক সবকিছুই হয়ে গেল আজকে। হ্যাঁ, একদম একদম অনেক কিছু পেলাম আজ অনেক কিছু পেলাম। একাকার। হ্যাঁ, ভালো লাগাটাই তো ভালো। একদম একদম ঠিক আছে, চলো সবাইকে টাটা। টাটা।